জুলুম তিন প্রকার। জুলুম কয় প্রকার? একটা হলো আল্লাহর সাথে জুলুম করা। বলেন তো সবাই, একটু মুখ খুলে বলেন তো, আল্লাহর সাথে জুলুম করা। আর একটা হলো বান্দার সাথে জুলুম করা। আর একটা কি বলেন তো? আর একটা হলো নিজের সাথে জুলুম করা। আর একটা কি? দেখি, আমি যদি প্রশ্ন করি আমাদেরকে, আপনাদেরকে, জুলুম কয় প্রকার, কি বলবেন? এক, আল্লাহর সাথে জুলুম করা, মনে রাখেন। দুই, বান্দার সাথে জুলুম করা। তিন, নিজের সাথে জুলুম করা। মাশাআল্লাহ। আমরা কোনো অবস্থাতেই জুলুম করব না। জুলুম একটি ভয়াবহ অপরাধ। জুলুমের শাস্তি যন্ত্রণাদায়ক হয়। আল্লাহ তাআলা তিনি বলেন, জুলুমের শাস্তি হলো যন্ত্রণাদায়ক। আমরা কোনো অবস্থাতেই জুলুম করব না। তবে আমার গোত্রের লোকজন, আমার সমাজের ব্যক্তিদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসতে পারি। আল্লাহর জন্য কি ভালোবাসতে পারি। এই গোত্রপ্রীতিটা ভালো মানুষের আলামত। গোত্রপ্রীতি আছে না, কিন্তু অন্যায় কাজে আমার গোত্রকে, আমার সমাজের ব্যক্তিকে আমি ভালোবাসতে পারি না। অন্যায়ভাবে আমার পরিবারকেও আমি ভালোবাসতে পারি না। এটাকে বলা হয় আসাবিয়া। এটাকে কি বলে? অন্যায়ভাবে নিজের গোত্রকে, নিজের সমাজকে, নিজের পরিবারকে ভালোবাসার নাম হলো আসাবিয়া। আসাবিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি লিখেছেন। আর গোত্রপ্রীতি এটা আসাবিয়া নয়, ন্যায়সঙ্গতভাবে গোত্রপ্রীতি, বংশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তাহলে ন্যায়সঙ্গতভাবে গোত্রকে ভালোবাসা উত্তম ব্যক্তির আলামত। নবী তার দলিল দিয়েছেন। আবু দাউদের হাদিস 5120 নম্বর হাদিসে নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মীয় স্বজনকে, গোত্রকে, গোষ্ঠীকে, সমাজবাসীকে ন্যায়সঙ্গতভাবে সাপোর্ট দেয়, কিন্তু মা লাম ইয়াসাম, গুনাহের কাজে তাদেরকে সাপোর্ট দেয় না। এই লোকটা হলো তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তার মানে গোত্রকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসা, কোনভাবে? ন্যায়সঙ্গতভাবে। এই লোকটা উত্তম ব্যক্তি। আমার নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে জানো? আল্লাহ তাআলা কোরআন দিয়ে দলিল দিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ বলেন, এবং নিজে তা আমল করে, নেক কর্মের উপর সে নিজে প্রতিষ্ঠিত থাকে। ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। তোমাদের মধ্যে ওই ব্যক্তির চাইতে অধিক উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে নেক কর্মের দিকে আহ্বান করে। যে ব্যক্তি নেক কর্মের দিকে আহ্বান করে, ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে ভালো না মন্দ? বলেন তো, ভালো। বলেন, আল্লাহর দৃষ্টিতে কি বলেন? ভালো। এখন আসুন, আল্লাহ তাআলার দৃষ্টিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে কোন লোকটা সবচাইতে বেশি খারাপ? ভালো লোকের পরিচয় আমরা পাইছি, ভালো লোকের পরিচয় পাইলাম না? যারা ন্যায়সঙ্গতভাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসে, সাপোর্ট দেয়, এই লোকটা হলো ভালো ব্যক্তি, কিন্তু অন্যায় কাজে না। তাহলে অসঙ্গতি কারণে, অন্যায় কাজে কেউ যদি কোনো কাজে সাপোর্ট দেয়, প্রতিবেশীকে সহযোগিতা করে, বিশৃঙ্খলতা সৃষ্টি করে, আমার আল্লাহ তাআলা বলেন এই লোকটা হলো আমার দৃষ্টিতে সবচাইতে খারাপ ব্যক্তি। এ জালেম। ফ্যাসাদ সৃষ্টিকারী কে বলেন? জালেম। সবাই একসাথে উচ্চ আওয়াজে বলতে পারবেন?
এই জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে যারা, তারা কি আল্লাহর দৃষ্টিতে জালেম। কি বলেন তো? জালেম। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। সূরা বাকারা 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আল্লাহ তিনি বলছেন, ওই ব্যক্তির চাইতে অধিক জালেম ব্যক্তি আর কে? কথাগুলো লক্ষ্য করেন, আমি কিন্তু কণ্ঠ দিয়ে আওয়াজ করি না, সুন্দর এবং সহজ ভাষায় কথা বলার চেষ্টা করি যেন আপনারা বুঝে তা আমল করতে পারেন। আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির চাইতে অধিক বড় জালেম আর কে? যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করতে মসজিদে আসাকে বাধা দেয়, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ তাআলার দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য আপ্রান্তক চেষ্টা করে। এই লোকটা হলো সবচাইতে আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় জালেম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যেখানে এই যে কথা বলা যাবে না, এগুলো অন্যায়, দ্বীনি কথা হচ্ছে, সেখানে মজলিস নষ্ট করার জন্য কোনো ধরনের আচরণ করা যাবে না। মসজিদে আসার জন্য বাধার সৃষ্টি করা যাবে না। অনেকে আপনাকে পরামর্শ দিতে পারে, এই মসজিদে যাস না, ভালো না, চোখালে কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলতে পারে, ও মসজিদে আসা আপনাকে বাধা দেয়। আমার আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলার জিকিরে স্মরণে তোমাকে বাধার সৃষ্টি করে, এর চাইতে বড় জালেম আর আল্লাহর দৃষ্টিতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে এত বড় জালেমের মধ্যে অন্তর্গত না করেন। যারা এই ধরনের কর্ম করবে, আল্লাহ তাআলার জিকিরে বাধার সৃষ্টি করবে, কোরআন নিয়ে ঠাট্টা করবে, হাদিস নিয়ে ঠাট্টা করবে, আছে না? এই শ্রেণীর লোকের অভাব কি এই সমাজে আছে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা করছেন। সূরা বাকারা 140 নম্বর আয়াতে আল্লাহ তিনি বলেন, যারা কোরআন নিয়ে ঠাট্টা করবে, হাদিস নিয়ে ঠাট্টা করবে, তাদের সাথে তোমরা বসবে না, ওঠা বসা করা যাবে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলমান হন, তাদের সাথে যদি আপনি তা সত্ত্বেও ওঠা বসা করতেছেন, লোকটাকে দেখতেছেন যে কোরআন নিয়ে ঠাট্টা করতেছে, হাদিস নিয়ে ব্যঙ্গোক্তি করতেছে, ওর সাথে আপনি ওঠা বসা করতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওর সাথে ওঠা বসা করার কারণে ওর মতো তুমি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দলিল সূরা বাকারা 140 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আয়াতিল্লাহি ইকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাহুম। আল্লাহ বলেন, আমি তাওরাতের মধ্যে এটা উল্লেখিত করে দিয়েছি, লিখে দিয়েছি কি, যে যারা সেই তাওরাত, কোরআন এগুলোকে অস্বীকার করেছে, শুধু তাই নয়, ইস্তাহজাউ বিহা, ঠাট্টা বিদ্রুপ করেছে, তোমরা ফালা তাকউদু মাহুম, ওই সমস্ত লোকদের সাথে তোমরা বসো না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, বসা যাবে যতক্ষণ না তারা ওই কথা থেকে ফেরে। কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গোক্তি করতেছে না, কোরআন হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে না, চর্চা করতেছে না, গীবত শিকায়ত করতেছে না, তাহলে আপনি ওই মজলিসে বসতে পারেন। যে মজলিসে দেখবেন চাষটলগুলোতে দেখা যায় এগুলো, যে মজলিসেতে দেখবেন কোরআন হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, আমার আল্লাহ তাআলা সেখানে বসতে মানা করেছেন, তাদের সাথেই বসতে মানা করেছেন, ওঠা বসা করো না। যদি তুমি ওঠা বসা করো, ইন্নাকুম ইজাম মিসলুহুম, তাহলে অবশ্যই তোমরা তাদের মতন হয়ে পড়বে। সঙ্গদোষী কি বলেন? সঙ্গদোষী, দোষী, এ কথা বলতে পারেন না। সঙ্গদোষী, আপনি দোষ করেন নাই, ওরা সমালোচনা করছে, ওখানে বসে থাকার অর্থ হলো তাকে সাপোর্ট দেওয়া। আমার মাওলা বলেন সেখানে তোমরা বসবে না। জেনে রাখো, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ তাআলা অবশ্যই সমস্ত কাফের এবং মুনাফিকদেরকে একত্রে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বললেন না? মানে এই সমালোচনাগুলো, কোরআন হাদিস নিয়ে সমালোচনা যারা করে, আল্লাহ তাআলার সাথে এটা জুলুম হয়। হাদিস নিয়ে, কোরআন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে,
আল্লাহ তাআলার সাথে এগুলো জুলুম হয়। সবচাইতে বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে শিরক করে। কি করে? হ্যাঁ, এটা সবচাইতে বড় জালেম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় জেনে রাখো শিরক হলো সবচাইতে বড় জুলুম। সত্যিই আসলে শিরক বড় জুলুম, আল্লাহ তাআলার সাথে জুলুম। জুলুম কয় প্রকার বলছি? 3 প্রকার। আল্লাহ তাআলার সাথে জুলুম করা এটা সবচেয়ে 1 নম্বরের প্রকারের পরে। সম্মানিত উপস্থিতি সুধী ভাই, আল্লাহ তাআলা জুলুম করতে মানা করেছেন। এই জুলুম কিয়ামতের দিন খুদে গুণে আল্লাহ তাআলা হিসাব করে জুলুমের প্রতিফল নিয়ে নেবেন। আপনি কারোর প্রতি যদি জুলুম করেন, কারো সম্মান হানি করেছেন, কারোর মান সম্মানের ইজ্জতের আঘাত করেছেন, আমার নবী পরামর্শ দিচ্ছে তোমার দ্বারা যদি কারো সম্মানের সম্ভ্রম নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, গয়রাত নষ্ট হয়ে যায়, তাহলে তার থেকে তুমি মাপ চেয়ে নেবে এই দুনিয়াতেই। আল্লাহর রাসূল নির্দেশ করেছেন কেন দুনিয়াতেই মাপ নিয়ে নেবেন কেন? ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকের এই দিনে একটা সময় ক্ষেপণ করো না। একজনের মান সম্মানের উপর তুমি আঘাত করেছ, জুলুম করেছ, সেই জুলুমের শাস্তি কিয়ামতে আল্লাহ তাআলা বদলা নিয়েই নেবেন। সুতরাং সেই দিন তোমাদের জন্য টাকা পয়সা দিরহাম থাকবে না, কিন্তু থাকবে নেকি। নেকির বিনিময়ে তোমার এই জুলুমের প্রতিদান বদলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদায় করেই ছাড়বেন। 2 নম্বরের প্রকার এটা, বান্দার উপর জুলুম করা, এটা 2 নম্বরের প্রকার। বান্দার হক আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আদায় করেই ছাড়বেন। কথা কি বুঝতেন? আল্লাহর হক সেটা কি? কারোর সাথে কাউকে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করা যাবে না, এটা আল্লাহর হক। আপনি যদি করেন, আল্লাহ তাআলা এই জুলুমের অপরাধ, শিরকের অপরাধ মাফ করবেন না। আমুলনামা 3টা, কিয়ামতের ময়দানে নতি ফলাফল 3 রকমের খাতায় লেখা হবে। কয় রকমের? বুঝেন। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত খাতা। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এগুলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত খাতা। আল্লাহ তাআলার সাথে শিরক করছেন, আল্লাহ তাআলার ওই খাতা তিনি না দেখেই বলবেন যে এরা যারা আমার সাথে শরিক করেছে এদের খাতার দেখার প্রয়োজন নাই, এদের দিকে আমি তাকাবো না, এদের কোনো ক্ষমাই নাই। শেষ, এক কথাই শেষ। হিসাব তো তাদের যাদেরকে মাফ করা হবে। কথাই বুঝছেন? আপনার জন্য তো হিসাব যদি আপনার ধরলো, আপনি তো মাফ করবে এক সময়, কিন্তু আল্লাহ বলতেছেন আমার সাথে শিরক করছে, তার সাথে আমার কোনো কথাই নাই, সম্পর্কই নাই, আমি তাকে ক্ষমাই করব না। শেষ, খাতা ক্লোজ। 2 নম্বর, ওই বান্দার দিকে তাকাবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দার হক মাপ না হয়। 2 নম্বর বান্দার হক সম্পর্ক। 3 নম্বর হলো বান্দা নিজের উপর নফসের উপর জুলুম করিয়াছে, অপরাধের কাজ করছেন, গুনাহের কাজ করছেন, নিজের উপর অপরাধ করছেন। আমার আল্লাহ তাআলা বলেন হিসাব নিকাশের পরে তোরে ছাড়ও দিতে পারি, কি মাপও করতে পারি, গ্রেপ্তারও করতে পারি। এই হিসাবটা আল্লাহ শুধু কষাবেন। বুঝাতে পারছি? তাহলে হিসাব কয় রকমের হবে দেখে বলেন তো? হিসাব 3 রকমের খাতাতে লেখা হবে। তাই আল্লাহর নবী বলতেছেন কারো যদি মান সম্মান ইজ্জতের উপর তোমার আঘাত হয়, কারোর প্রতি তোমার যদি জুলুম হয়ে যায়, এই জুলুমের জন্য দুনিয়াতেই বেঁচে থাকা অবস্থায় মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। কারণ কিয়ামতের ময়দানে টাকা পয়সা দিরহাম এগুলোর বিনিময় হবে না, হবে নেকির বিনিময়। তোমার নেকি শেষ, ওর বদি তোমার আমুলনামায় দিয়ে হলেও তোমাকে মুক্তি পাইতে হবে, অন্যথায় তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জুলুম তো কিয়ামতের দিন একদম মুফলিস হয়ে উঠবে, মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই তোমরা কি জানো মুফলিস কারা? মুফলিসের বাংলা আবিধানিক অর্থ হলো নিঃসম্বল, যার কোনো অর্থ করি কোনো কিছু নাই, এতিম অসহায়, এরা হলো মুফলিস। দুনিয়াতে তার আপনার
1 লক্ষ টাকার মালিক, আপনি মুফলিস না, আপনার কিচ্ছুই নাই, দুনিয়াতে চলার মতন আপনার কিচ্ছুই নাই, এই লোকটাকে বলা হয় মুফলিস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো তারা যাদের দুনিয়াতে টাকা পয়সা অর্থ করে কিচ্ছুই নাই, তারা মুফলিস। আমার নবী বললেন, না না না, দুনিয়াতে টাকা পয়সা অর্থ করি থাকা সত্ত্বেও যারা মানুষের উপর জুলুম করেছে কিয়ামতের ময়দানে তারা হবে মুফলিস। নাউযুবিল্লাহ বলেন না? দুনিয়াতে যারা জুলুম করছে, দুনিয়াবাসীর উপর যারা জুলুম করেছে, কিয়ামতের ময়দানে তারা হয়ে যাবে কি বলেন? মুফলিস। সম্মানিত উপস্থিতি সুধী, গত সপ্তাহে শুনেছিলেন একটি ছাগল আর একটি ছাগলকে যদি অন্যায়ভাবে একটা ঢিপ দেয়, সেই ঢিপের প্রতিদান, প্রতিফল, বদলা আল্লাহ তাআলা নেবেন। জুলুমকারী কিয়ামতের ময়দানে মাথা অবনতভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আচ্ছা বলেন, আপনি কোনো বিষয়ে লজ্জা যদি পান, তখন কি মাথা উঁচু থাকে না নিচু থাকে? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা তিনি বলেন, কিয়ামতের ময়দানে ব্যর্থ হয়ে উঠবে এবং মাথাকে নিচু করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। অবনত মস্তকে তাদের চেহারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছিল। দলিল সূরা তাহা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। আল্লাহ তাআলা তিনি বলছেন, তাদের চেহারা, সেই কিয়ামতের দিন তাদের চেহারা হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং শক্তিধর আল্লাহ তাআলার সামনে অবনত হবে। শুধু তাই নয়, ওমান খাবা মান হামালা যুলমা, যে জুলুম করেছে, যে দুনিয়াতে জুলুম বহন করেছে, অন্যায় আচরণ করেছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওমান খাবা, ব্যর্থ হয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। ব্যর্থ বুঝেন? আপনার চাইতে হতভাগা আর কেউ ওই কিয়ামতের ময়দানে থাকবে না, আপনি যদি দুনিয়াতে জুলুম করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে সবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ যাবে না। দুনিয়াতে কি সবার বিরুদ্ধে অভিযোগ যায়? আচ্ছা বলেন তো, দুনিয়াতে যারা ভালো কর্ম করেছে তাদের ব্যাপারে থানায় কি কোনো রিপোর্ট আছে? আপনি থানায় যা দেখবেন, চোর চোখটা, জুলুমকারী, অন্যায়কারী, তাদের লিস্টই থানায় ব্যাপকভাবে দেওয়া আছে না? আপনি এখান থেকে বলতে পারবেন না, কিন্তু থানায় ওসির সাথে যোগাযোগ করে চিনতে পারবেন এলাকার মধ্যে চোরকে। বোঝাতে পারছি কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এভাবে বান্দার অভিযোগ গ্রহণ করবেন, যারা বান্দা, এই যে সমস্ত বান্দারা দুনিয়াতে জুলুম করেছে, এই জালেমদের ব্যাপারে কিয়ামতে অভিযুক্ত হবে। এছাড়া অন্য কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ যাবে না। জালেম হওয়া যাবে না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, দেখেন কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা যালামু, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলিম। আল্লাহ তাআলা সূরা শুরার 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াতে বলেন, প্রকৃতপক্ষে অভিযোগ তাদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা, যে সমস্ত লোকজন মানুষের উপর জুলুম করে বেড়ায়। নাউযুবিল্লাহ বলেন। আরে ভাই, এই আলোচনার থেকে নিজেকে জালেম মুক্ত হতে হবে। আমার দ্বারা কোনো ব্যক্তি যেন সামান্যতম বিন্দু পরিমাণ অত্যাচারের শিকার না হয়। অভিযুক্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তারাই হবে যারা দুনিয়াতে জুলুম নিপীড়ন করেছে, অন্যায় করেছে। শুধু তাই নয়, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে দুনিয়াতে যারা বিদ্রোহ করেছে, শত্রুতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করেছেন, অত্যাচার করেছেন, বিদ্রোহ করেছেন, আপনার কাছে কোনো ন্যায়সঙ্গত কারণ নাই, অথচ আপনি উচ্ছৃঙ্খল।
এদের ব্যাপারেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করা হবে। শুধু তাই নয়, উলাইকা লাহুম আযাবুন আলীম, এই জালেম সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ বলেন। এখন বিষয়টা হলো, আপনি জালেমের হাতে অত্যাচারিত, জালেম আপনাকে একটা থাপ্পড় মেরেছে। কে মেরেছে দেখি বলেন তো? জালেম কারে বলে? যে জুলুম করে। অত্যাচারিত কারে বলে? যে অত্যাচারিত হয়, জালেমের শিকার হয়, সে হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, উঁচু গলায় উঁচু আওয়াজে মন্দ কথা বলা আমি পছন্দ করি না। আল্লাহর পছন্দ কিন্তু হয় না এটা। জুলুমের নিপীড়নের আচরণ এটা আল্লাহ তাআলার কাছে পছন্দই না। আমরা অনেক সময় কর্কশ ভাষায় মানুষকে গালি দিয়ে অত্যাচার করি কি না? উঁচু আওয়াজে গালি দিই। আমার আল্লাহ বলতেছেন, এই উঁচু আওয়াজে গালি দেওয়া, কর্কশ ভাষা ব্যবহার করা, মানুষের উপর অত্যাচার আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ তার দলিল দেন। সূরা নিসা 148 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওল ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা তিনি বলেন, মন্দ ভাষায় কথা বলা, কুটু ভাষায় কথা বলা, উঁচু আওয়াজে কথা বলা আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, যে ব্যক্তির উপর জুলুম করা হয় সে ব্যতীত। আপনাকে জুলুম করা হয়েছে, আপনি এই ক্ষেত্রে থানায় যায় অভিযোগ করাটা, যিনি জুলুম করছেন ইনি কিন্তু পছন্দ করবেন না। করবেন না। কেন করবেন না? বলে সে তো জুলুম করছে, তার ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ করা, থানায় যায় অভিযোগ করা, যিনি জুলুম করছেন তিনি পছন্দ করেন না। আল্লাহ তাআলা বললেন, তুমি অভিযোগ তো করতে পারো, তুমি অভিযোগ করার অধিকার রাখো, আমি আল্লাহ এটা পছন্দ করি। সুবহানাল্লাহ বললেন না? যিনি জালেমের শিকার হন ইনি অভিযোগ করতে পারেন, তার ব্যাপারটা আল্লাহ মাফ করছেন, কিন্তু যিনি জুলুম করেন তার ব্যাপারটা আল্লাহ পছন্দ করেন না। কথা কি পরিষ্কার বুঝাতে পারছি? কত সুন্দর কথা। আল্লাহ তাআলা মাজলুমকে ছাড় দিয়েছেন, ইল্লা মান যুলিম, যে অত্যাচারিত হও তার ব্যাপারটা ভিন্ন। তোমাকে যদি একটা থাপ্পড় মারে অন্যায়ভাবে, তুমি তার গালে আর একটা থাপ্পড় মারতে পারো, তোমারটা দোষ হবে না, ওরটা দোষ হবে। কি বুঝাইলাম? আল্লাহ জালেমের প্রতিরোধ করতে বলেছেন এর দ্বারা। একজন জালেম জুলুম করেছে অন্যায়ভাবে, আর আপনি ন্যায়সঙ্গতভাবে তাকে প্রতিরোধ করতে পারবেন না? পারবেন। আল্লাহ তাআলা আপনাকে অধিকার দিয়েছেন ইল্লা মান যুলিম, যদি আপনি জুলুমের শিকার হন আল্লাহ তাআলা সেটাকে ফেরত দিতে বলেছেন, তোমার কোনো গুনাহ হবে না। জুলুমের বদলা কতটুকু নেবেন? আপনার উপর জুলুম করেছেন, ও মেরেছে আপনাকে একটা থাপ্পড়, কয়টা মেরেছে? কথা বুঝেন? আপনি যদি দুটা মারতে যান, থাপ্পড় কয়টা মারলেন? দুইটা। আপনি আবার জুলুম করেছেন। কে করেছেন? আপনি কিন্তু ন্যায় ছিলেন, মাজলুম ছিলেন, কিন্তু আপনি জুলুমের প্রতিকার করতে যাইয়া, বদলা দিতে যাইয়া আপনি একটার কাছে মেরেছেন দুইটা। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি আবার ওর উপর জুলুম করেছো। তাহলে বদলা নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন কতটুকু? বলে মিসলা। ও যতটুকু তোমাকে জুলুম করেছে ততটুকু তুমি জুলুম মানে বদলা দিতে পারো। দলিল আল্লাহ তাআলা তিনি বলেন সূরা নিসা, সূরা বাকারা 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে, অন্যায় আচরণ করেছে, সীমালঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে, ওই ব্যক্তির বদলা তুমি নাও। মিসলা মা আতাদা আলাইকুম, তোমার উপর যতটুকু সে জুলুম করেছে অতটুকু পরিমাণ তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। তবে জেনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জুলুমের প্রতিশোধ বদলা নিতে যাইয়া ওয়াত্তাকুল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহকে ভয় করো, সাবধান, ও মেরেছে একটা, তুমি যেন দুইটা না মারো। ইন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথেই আছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে মারার চাইতে, একজন জুলুম করেছে, এই জুলুমের প্রতিদান হিসাবে মারার চাইতে
ক্ষমা করে দেওয়াকে বেশি উপযুক্ত বলেছেন। ক্ষমা করলে তুমি বেশি আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয়। কথা বুঝাতে পারছি কি? আর এই ক্ষমা যদি করেন, আপনি যদি আল্লাহ তাআলার এই জুলুমের, বান্দার জুলুমের শিকার হয়েছেন, এই জুলুমটাকে আপনি ক্ষমা করে দিছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার এই গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি যে পিছনে গুনাহ করেছিলেন, এই গুনাহের কাফফারা আল্লাহ তাআলা বানায়া দিবেন। আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ করে দিবেন ওই ব্যক্তির জুলুমকারীর জুলুমকে মাফ করে দেওয়ার কারণে। প্রতিশোধ না নিয়ে মাফ করে দেন, দেখবেন যে ও আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। একজন আপনাকে জুলুম করতেছে, আপনি তার প্রতিদান হিসেবে ক্ষমা করে দিচ্ছেন। ও দেখবেন কয়দিন জুলুম করবে, একজন মানুষ মারতে মারতে কয়দিন মারবে, একদিন আপনার দোস্তি হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কূপে থেকে পানি ওঠার চাকরি নিয়েছিলেন। তৎকালীন সময় হঠাৎ করে তার হাত থেকে বদনা পড়ে যায় কূপের মধ্যে, আর উঠাতে পারে না। ওই কূপের মালিক এসে দেখে যে বদনাটা কূপের মধ্যে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে চপেটাঘাত করে, গালে চড় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাত কান ধরে বললেন, হায় আপনি কতবার ব্যথা পেয়েছেন? রাসূলকে মেরেছে চর, আর রাসূল উল্টা বলছেন তো আপনি কতই বা ব্যথা পেয়েছেন? ওই লোক, ওই ইহুদি তৎক্ষণাৎ আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা তালকিন করে মুসলমান হয়। কারণ হলো, আমি আপনাকে চর মেরে এটাই পরীক্ষা করলাম, সবাই আপনাকে নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আপনাকে নবী বলে। আর নবী হলে আপনার মধ্যে ধৈর্য কতটুকু আছে আমি এই চরের মাধ্যমে পরীক্ষা করেছিলাম। আপনি তার জবাব সুন্দর ভাষায়, সুন্দরভাবে, ধৈর্যের সাথে আপনি দিয়েছেন। আপনি প্রকৃতি নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুধু ওই কূপেতে হাত রেখেছিলেন, দড়ি ছাড়াই অটোমেটিকভাবে বদনা কূপের মধ্য থেকে উঠে আল্লাহর রাসূলের হাতে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে ওই ইহুদি তৎক্ষণাৎ মুসলমান হয়েছে। আমি যদি জুলুমকারীর অত্যাচারিত ব্যক্তি হয়ে পড়ি, জুলুমকারীর অত্যাচারে আমি যদি জালেমকে ক্ষমা করে দিই, জালেম একসময় আপনার অনুগামী হয়ে যাবে, জালেম একসময় আপনার বন্ধু হয়ে যাবে। তবে কেউ যদি জুলুমের ক্ষমা না করেন, অতটুকু প্রতিশোধ নিতে পারেন যতটুকু সে আপনার প্রতি জুলুম করেছে। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা তিনি আরও স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সূরা মায়েদা 46 নম্বর আয়াতে বলছেন, নিবে কেমনে, জুলুমের প্রতিশোধ কেমনে নেবে আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন। দেখেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফস। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি তাওরাতে এটা উল্লেখ করে দিয়েছিলাম, আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি, তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছি। কি লিখে দিয়েছি? ফিহা আন-নাফসা বিন-নাফস, জানের বদলে জান নিতে পারো। একজন ব্যক্তি আপনার ভাইয়ের জীবন নাশ করেছে, হত্যা করেছে, এই ক্ষেত্রে সব অপরাধের কি ক্ষমা হয় ভাই? আমি বলতেছি একটা চাকু নিয়ে এসে গলায় ফ্যাস দিয়ে দিছি, দিয়ে বলতে সরি, আই এম ভেরি সরি, আমি দুঃখিত, লজ্জিত আপনার গলাটা কাটার কারণে। বলেন তো এই কথা এত বড় অপরাধ কি মাফ হবে? কথা বুঝতেছেন না মনে হয়। অপরাধ লঘু, গুরুতর, হালকা, পাতলা এবং ভারী, কম বেশি অপরাধ আছে কি না? সব অপরাধ সমান না। আল্লাহ তাআলা তাই স্কেল করে দিয়েছেন। দেখেন, বলতেছেন আল্লাহ তাআলা তিনি বলছেন যে জানের বদলে জান নাও, ওয়াল আইনা বিল আইন। কোনো ভাই অত্যাচার করে, জুলুম করে তোমার যদি চোখ উপড়ায়ে তোলে, তুমি তার চোখ নিতে পারো। সুবহানাল্লাহ বললেন না? এরপরে ওয়াল আনফা বিল আনফ, কোনো ভাই জুলুম করে, অত্যাচার করে তোমার নাক উঠায়া দিয়েছে, নাকে শেষ করে দিয়েছে, নাক ভেঙে ফেলে দিয়েছে, তুমি ওই জুলুমের অত্যাচারকে বদলা হিসেবে তুমি নাক ফাড়ায়া দিতে পারো। কথা বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াল উজুনা বিল উজুন, তোমার ভাই অত্যাচার করে তোমার কান উঠাইয়া দিয়েছে, তুমি কানের বদলে কানই নিতে পারো, কান ছিঁড়ে ফেলে দাও। ও তোমার কান তুলেছে, তুমিও তার কান তোলো। এইটা আল্লাহ তাআলা আপনাকে বৈধতা দিয়েছেন। কথা বুঝাতে পারতেছি? এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াসিন্না বিসিন, তোমার ভাই এক ভাই জুলুম করে, হ্যাঁ দেখছি, তোমার ভাই জুলুম করে দাঁত উঠায় ফেলে দিয়েছে, এমন ঘুষি মারছে দাঁত পড়ে গেছে।
আপনি এর শাস্তি হিসাবে, বদলা হিসাবে, অত্যাচারিত ব্যক্তি আপনি এর বদলা হিসাবে তার দাঁত নিতে পারেন। আল্লাহ তার বৈধতা দিয়েছেন। ওয়াল জুরুহা কিসাস, আল্লাহ তাআলা তারপরে বললেন তোমার ভাইকে জখম করেছে, অত্যাচার করে জখম করেছে, তুমি তার জখমের বদলা জখম নিতে পারো, কিন্তু জখমের বদলা তুমি জান নিতে পারো না। মারছে, একটু নুল ছেলে উঠে গেছে, আশ্রা লেগছে, আপনি এই আশ্রার পরিবর্তে এমন অত্যাচার করলেন, 10 জন মিলে এসে ওই ব্যক্তিরে এমনভাবে শায়েস্তা করলেন যে মৃত্যুই তার জন্য নিশ্চিত করে দিলেন। আপনি অন্যায় করেছেন, আপনি বরং উল্টা জুলুম করছেন। কথা কি বোঝাতে পারতেছি? আল্লাহ তাআলা তারপরে বললেন এই শোনো, এটা তো আমি আমার জায়গা থেকে তোমাদেরকে সিদ্ধান্ত করে দিলাম, কিন্তু উত্তম হলো ফামাং তাসাদ্দাকা, যে ব্যক্তি ওই ব্যক্তিদের জালেমদেরকে ক্ষমা করে দেয়, ফাহুয়া কাফফারাতুল্লাহ, তাহলে যদি তোমরা ক্ষমা করতে পারো এটা তোমাদের জন্য হবে গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, জানের বদলে জান, এটা না নেওয়া, এর চাইতে ক্ষমা করে দেওয়াটাই হলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আমি যদি ক্ষমা করি তাহলে জুলুমকে বাড়বে না কমে যাবে? জুলুম বাড়বে না কমবে বলেন? কমবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, দেখেন আমি এই কথাটা বলি শেষ করব, অনেক আলোচনা জুলুমের ব্যাপারে আগামী জুমা আলোচনা করব। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কথাটা ভালো করে বুঝবেন। এখানে আমরা যারা আছি, আমি যদি প্রশ্ন করি, পরীক্ষা নেই, পরীক্ষা দিতে রাজি আছেন? রাজি আছেন? আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, পরীক্ষাটা হবে আল্লাহর জন্য। পরীক্ষাটা কার জন্য হবে? আমরা সবাই এখানে কি মুসলমান? হাত তুলে একটু সাক্ষী দেন তো আল্লাহকে। আল্লাহু আকবার, মুসলমান। বুঝেন, কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমরা সবাই এখানে মুসলমান, আত্মার থেকে বলতেছি। আল্লাহ তাআলা জালেম ঘোষণা করছেন কাকে জানেন? যে ব্যক্তি আল্লাহর দেওয়ার জমিনের মধ্যে, এই জমিনটা কার দেখে একসাথে বলতে পারেন নাকি? এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে যদি হুকুম চালু হয়, এই জমিনে যদি কোনো আইন চালু হয়, মানব রচিত আইন হবে না আল্লাহর আইন হবে? দেখি বলেন তো, এটা কি সত্যি? কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে যায়, আমাদের ভোটটা কিন্তু ফেসিবাদীর পক্ষে যায়। আমরা এই জামানায় বর্তমান অবস্থায় 95% মুসলমান, আমাদের ভোটটা আল্লাহর আইন কায়েম করবে এরকম পক্ষে থাকা, ইসলামের পক্ষে আমাদের ভোট থাকতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। দলিল দেখেন, দলিল সূরা মায়েদা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই কোরআনের ভিত্তিতে বিচার কার্য ফায়সালা করে না, বিধিবিধান চালু করে না, চালু করার চেষ্টাও করে না, এর চাইতে বড় জালেম আর কেউ নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদেরকে বেশি শাস্তি দিবেন। আল্লাহ জালেম কাকে সাব্যস্ত করছে দেখে বলেন তো? এই জমিনে আল্লাহর আইন চলবে না এই ধরনের উক্তি যারা পেশ করে তারা হলো বড় জালেম। আমি কিন্তু জালেম নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমার এই ভোটটা কোন দিকে যাবে দেখে বলেন তো? আল্লাহর পথের দিকে নাকি অন্য ফ্যাসিবাদীর পথে? কোনটার দিকে যাবে? যাদের আইনটা হয় মানব রচিত তাদের পক্ষে যদি আপনার ভোট যায়, আপনি এই কথার সাথে সাংঘর্ষিক, আপনি জালেমের অন্তর্গত হয়ে গেছেন। আপনি জালেমের অন্তর্গত হয়ে গেছেন। এই জন্য শ্বাস যতদিন আছে এই জমিনে আল্লাহ তাআলার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দানের অধিকার একমাত্র আল্লাহর, আমরা তার বাস্তবায়নকারী। আমরা সেই হুকুম শুধু বাস্তবায়ন করার চেষ্টা করব। আর এই বাস্তবায়ন করার জন্য যারাই চেষ্টা করে তাকে সমর্থন করা হলো, আপনি হলেন মুত্তাকি। আর আপনি যদি তাদেরকে সমর্থন না করেন, মসজিদ থেকে বাহির হয়ে যাইয়া যদি তাদের পক্ষে আপনার রায় থাকে, অন্য মার্কায় যদি আপনার ভোট থাকে, আপনি হলেন বড় জালেম। আর এই জালেমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি যন্ত্রণাদায়ক আযাব দিয়ে দেবেন।
এখনও সুযোগ আছে, শ্বাস আছে, আলেম ওলামার পক্ষে আসে যান। আলেম ওলামা যে দলে থাকে সেই দলে থাকেন, বেঁচে যাবেন। আলেম ওলামা কোরআন হাদিস ছাড়া একটা কথা বলবে না। আলেম ওলামা কোরআন হাদিসকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসে। আমরাও সেই দলের প্রতীক হতে চাই। রাজি আছেন কিনা? এতদিন যা করছি ভুল করছি, তওবা কারে বলে? এতদিন যেখানে ছিলেন সেখান থেকে ফিরে আসার নাম হলো তওবা। আপনি ভুল করছেন ইতিপূর্বে, সেই দল থেকে ফিরে আসেন, আমরা ইসলামের পথে আসলাম। আর আপনি যদি এটা না বলেন, হুজুর আপনি যত কথাই বলেন কোরআন হাদিস খুব ভালো লাগে, কিন্তু ভোট কিন্তু ফ্যাসিবাদীর দলে দিব, আপনি কিন্তু বড় আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। জালেম সম্প্রদায় যদি এই আমাদের মাঝে যদি অবস্থান করে, তৎক্ষণাৎ আল্লাহ গজব দেয় না, জালেমদের সুযোগ দেয়। গত সপ্তাহে আপনাদেরকে একটা জিনিস পড়াইয়া দিয়েছিলাম, সেটা হলো একটা জিনিস মুখস্থ করেন আজকের আলোচনা থেকে, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেন, ছাড় দেন না। পড়ে দিয়েছিলাম, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়ের জন্য ঢিল দেন, শাস্তি তৎক্ষণাৎ দেয় না। কিন্তু এভাবে যদি জালেম সম্প্রদায় থাকে, আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবেন। তবে জেনে রাখেন, ওই জাতি কখনোই সফল কাম হবে না। যে জাতি তার নেতৃত্ব ভার নারীর উপর চাপিয়ে দেয়, সে কখনোই কল্যাণের মধ্যে থাকতে পারে না। নারী নেতৃত্ব ইসলামে তো জায়েজই নাই। নারীর নেতৃত্বে যদি আমরা পছন্দ করি, আল্লাহর পক্ষ থেকে আমাদের পক্ষে কখনোই সাহায্য আসবে না, আল্লাহর এটা ওয়াদা। সুতরাং আমাদের নেতৃত্ব হবে। এই বাংলাদেশে পুরুষের কি অভাব আছে? পুরুষের অভাব নাই। এই জন্য নারী নেতৃত্ব আমরা যাব না। আমরা কোরআন হাদিস এই দুনিয়ায় কায়েম হোক, চালু হোক, আমরা সবাই রাজি আছি নাকি বলেন? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক, আমিন বলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।